ভোরের আলো তখনও পুরোপুরি জেগে ওঠেনি। গ্রামের আকাশে এক ধরনের নরম নীলচে শান্তি ছড়িয়ে আছে। দূরে মসজিদের মিনার থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে এলো, ধীরে কোমলভাবে, যেন সকালের বাতাসকে আলতো করে জাগিয়ে দিচ্ছে। ছোট্ট মাটির বাড়িটির ভেতরে আলো জ্বলেনি এখনো, কিন্তু জানালার পর্দার ফাঁক দিয়ে ভোরের নরম আলো ঢুকে পড়েছে। ঘরের কোণে রাখা পুরনো কাঠের তাকের উপর একটি কোরআন শরীফ, পাশে ছোট তসবি। বাতাসে মাটির ঘ্রাণ আর শুকনো তুলসী পাতার মৃদু গন্ধ ভেসে আছে। রাশেদ ধীরে ধীরে ঘুম থেকে উঠল। ঘুম ভাঙার মুহূর্তে তার মনে সবসময় এক ধরনের প্রশান্তি নেমে আসে, যেন পৃথিবী এখনো খুব শান্ত, খুব কোমল। বাইরে উঠোনে মুরগিরা নরম শব্দ করছে, আর দূরের গাছের পাতায় ভোরের বাতাস মৃদু সুর তুলছে। অজু করার জন্য সে উঠোনে গেল। কুয়োর পাশে রাখা মাটির কলসির ঠান্ডা পানি হাতে ছুঁতেই শরীর জুড়ে সতেজতা ছড়িয়ে পড়ল। ভোরের ঠান্ডা পানির স্পর্শে চোখ আরও পরিষ্কার হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে সে দেখল মেঘের ফাঁক দিয়ে খুব ধীরে সূর্যের আলো জন্ম নিচ্ছে। অজু শেষ করে সে ঘরের ভেতরে ফিরে এলো। মাটির মেঝের উপর বিছানো নরম নামাজের জানেমাজটা তার দাদির ছিল। জানেমাজের কোণায় এখনও সূক্ষ্ম নকশা দেখা যায়। বহু বছরের ব্যবহারে রং একটু ম্লান হয়ে গেছে, কিন্তু তাতে যেন আরও বেশি উষ্ণতা জমে আছে। সে ধীরে দাঁড়ালো, হাত তুলল, আর ফজরের নামাজ শুরু করল। ঘরের নীরবতা তখন খুব গভীর, শুধু বাইরে থেকে আসা পাখির ছোট ছোট ডাক আর দূরের বাতাসের শব্দ। প্রতিটি সিজদায় যেন সময় একটু ধীরে চলতে শুরু করে। তার হৃদয় শান্ত হয়ে আসে, চিন্তাগুলো ধীরে ধীরে গুছিয়ে বসে। নামাজ শেষে কিছুক্ষণ সে নীরবে বসে রইল, তসবিহ হাতে নিয়ে ধীরে ধীরে জিকির করতে লাগল। জানালার বাইরে তখন আলো একটু একটু করে বাড়ছে। উঠোনের ভেজা মাটিতে সূর্যের প্রথম আলো পড়ে ঝিলমিল করছে। রান্নাঘরের দিক থেকে তখন মৃদু শব্দ শোনা গেল। তার মা ইতিমধ্যে জেগে উঠেছেন। চুলায় ছোট মাটির হাঁড়িতে পানি গরম হচ্ছে। চা পাতার গন্ধ ধীরে ধীরে ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে। রাশেদ রান্নাঘরের দরজার পাশে এসে দাঁড়াল। মা তাকিয়ে মৃদু হাসলেন। জেগে গেছ? রাশেদ মাথা নাড়ল। চুলার আগুন ছোট ছোট শব্দ করছে। হাঁড়ির ভেতরে পানি ফুটতে শুরু করেছে। মা আদা আর এলাচ একটু ভেঙে দিয়ে দিলেন পানির মধ্যে। সঙ্গে সঙ্গে রান্নাঘর জুড়ে এক ধরনের উষ্ণ মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই দুটো মাটির কাপ ভরে গেল ধোঁয়া ওঠা চায়ে। ওরা দুজন উঠোনের ছোট কাঠের বেঞ্চে বসে পড়ল। সকালের বাতাস তখন খুব কোমল। দূরে ধান ক্ষেতের উপর হালকা কুয়াশা ভাসছে। রাশেদ কাপটা হাতে নিয়ে ধীরে চুমুক দিল। গরম চায়ের উষ্ণতা তার হাত আর বুকের ভেতর ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ তারা নীরবেই বসে রইল। এই নীরবতা অস্বস্তিকর নয়, বরং এমন নীরবতা যা বাড়ির মতো পরিচিত। একটু পরে রাশেদ উঠোনের কোণে রাখা ছোট বাগানের দিকে গেল। সেখানে তুলসী, পুদিনা আর কয়েকটা ছোট ফুলের গাছ আছে। মাটিতে এখনও রাতের শিশির লেগে আছে। সে আলতো করে গাছগুলোর চারপাশ পরিষ্কার করল, কিছু শুকনো পাতা সরিয়ে দিল। একটি ছোট মাটির কলসি দিয়ে গাছের গোড়ায় পানি দিল। পানির ফোঁটা পড়তেই মাটির ঘ্রাণ আরও গাঢ় হয়ে উঠল। একটি ছোট বিড়াল তখন বেড়ার পাশ থেকে হেঁটে এসে তার পায়ের কাছে বসে পড়ল। বিড়ালটি চোখ অধা বন্ধ করে সূর্যের দিকে মুখ তুলে বসে আছে। রাশেদ তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। সূর্য তখন একটু উপরে উঠেছে, আলো ধীরে ধীরে উঠোন ভরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে এসে ঘরে ফিরে এলো। টেবিলের উপর খোলা খাতাটা নিয়ে বসে পড়ল। মাঝে মাঝে সে ছোট ছোট স্কেচ আঁকে। আজ সে জানালার পাশের দৃশ্যটা আঁকতে শুরু করল। গাছের ডাল, পাখির ছায়া আর দূরের কুয়াশা। পেন্সিলের মৃদু ঘষাঘষির শব্দ ঘরের নীরবতার সাথে মিশে গেল। সময় খুব ধীরে এগোতে লাগল। মাঝে মাঝে সে থেমে বাইরে তাকায়। বাতাসে পাতাগুলো দুলছে। দূরে একটি গরুর ঘণ্টা নরম শব্দ করছে। দুপুরের দিকে মা রান্না শুরু করলেন। ভাতের গন্ধ, ডাল আর ভাজা শাকের সুবাস ঘর ভরে দিল। রান্নার এই সহজ গন্ধগুলো রাশেদের কাছে সব সময় এক ধরনের নিরাপত্তার অনুভূতি নিয়ে আসে।
খাওয়ার সময় তারা দুজন মাটির পিঁড়িতে বসে খায়। খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম। বিকেলের দিকে রাশেদ গ্রামের ছোট পথ ধরে হাঁটতে বের হলো। পথের দুপাশে লম্বা ঘাস আর বুনো ফুল, বাতাসে নরম শো শো শব্দ। আকাশে তখন মেঘ জমতে শুরু করেছে। খুব দূরে কোথাও হালকা বৃষ্টির রেখা দেখা যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে ছোট মসজিদের সামনে এসে দাঁড়ালো। মসজিদের দেওয়ালে বিকেলের আলো পড়ে নরম সোনালি রং তৈরি করেছে। কিছুক্ষণ সে সেখানেই বসে থাকল। গ্রামের কয়েকজন মানুষ ধীরে ধীরে আসছে, কারোর হাতে তসবিহ, কারোর হাতে ছোট কাপড়ের ব্যাগ। মাগরিবের আগে আকাশে এক ধরনের গভীর শান্তি নেমে আসে। আজানের ধ্বনি আবার ভেসে উঠল, এবার আরও কোমল, আরও গভীর। রাশেদ ধীরে উঠে দাঁড়ালো। মসজিদের ভেতরে নরম আলো জ্বলছে। সবাই চুপচাপ কাতারে দাঁড়ালো। প্রতিটি নামাজের মুহূর্তে দিনের সমস্ত ছোট ছোট ক্লান্তি যেন ধীরে ধীরে মুছে যেতে লাগল। নামাজ শেষে বাইরে বেরিয়ে সে দেখল আকাশে সন্ধ্যার প্রথম তারা জ্বলছে। বাড়ি ফেরার পথে বাতাসে ভেজা মাটির গন্ধ। দূরে কোথাও রান্নার ধোঁয়া উঠছে। ঘরে ফিরে মা ছোট বাতি জ্বালালেন। আলোটা খুব নরম, হলুদ। রাশেদ জানালার পাশে বসে আবার কোরআন খুলল। বাইরে রাত নেমে এসেছে। ঝিঝি পোকার মৃদু শব্দ। ঘরের ভেতরে আলো, উষ্ণতা আর শান্ত নীরবতা। আর তার হৃদয়ের ভেতরে এক ধরনের গভীর তৃপ্তি, যেন একটি ধীর শান্ত দিনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে নরমভাবে জড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন গল্প ও হৃদয়স্পর্শী কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন।